নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি। আমি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। মুগের ডাল করার জন্য আমার লাগছে মুগের ডাল। আমি এখানে হাফ কাপ মুগের ডাল নিয়েছি। ডালটা আমি প্রথমে ভেজে নেব। আপনারা ডালটা কখনোই কিন্তু ধুয়ে ভাজতে যাবেন না, ভাজার পরে ধুয়ে নেবেন। ডালটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে ডাল থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ডালটা পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ডালটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে আমি ততটুকুই জল দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে। ডালটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না, ডালটা গোটাই থাকবে। একটা ডাল আমি চাপ দিয়ে দেখাচ্ছি, জোরে চাপ দিলে ভেঙে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না। এর থেকে ডাল আমি আর বেশি সেদ্ধ করব না। মুগের ডাল অতিরিক্ত সেদ্ধ করলে ফ্যান ফ্যান লাগে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন ডালটা কিন্তু গোটা আছে। এবার ডালে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে ডালটা কিন্তু খুব বেশি পাতলা করা হয় না, আবার খুব বেশি ঘন করাও হয় না। ডালের উপরে যে ফেনাটা উঠেছে এটা আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। আর এই ফেনাটা অবশ্যই ফেলে দেবেন, তা না হলে ডালের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় গরম জল ব্যবহার করেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ তেল। এবার রুই মাছের মাথাগুলো আমি ভেজে নেব। আর রুই মাছের মাথাগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মাছের মাথাগুলো একটু বেশি তেলে ভেজে নেবেন, এতে ডালটা খেতে বেশি টেস্ট হবে। অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছ দিয়ে মুগের ডাল রান্না করা হয়। আমি রুই মাছ দিয়ে রান্না করেছি। কাতলা মাছ দিয়েও খেতে অনেক টেস্ট হয়, আবার রুই মাছ দিয়েও খেতে অনেক টেস্ট হয়। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো আমি খুব লাল করে ভেজে নিয়েছি। বাকি মাথাগুলোও আমি এভাবে ভেজে নেব। আর এই ডালটা রান্না করার সময় চেষ্টা করবেন মাছের মাথাটা একটু পরিমাণে বেশি দেওয়ার। সবগুলো মাছের মাথা আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে কিছু ফোড়ন আমি দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ জিরে। কিছুক্ষণ পর পেঁয়াজের সাথে ফোড়নটাও ভাজা ভাজা হলে সুন্দর একটা গন্ধ বের হবে। লঙ্কাটা আপনারা এভাবে টুকরো টুকরো করেই তেলের মধ্যে দেবেন। আরও একটু তেল লাগবে, আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন বাটা। এবার রসুন বাটাটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও আমি নেড়েচেড়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। আমি সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় গরম জলই ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু ঠিক থাকে। আর ঠান্ডা জল দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে টমেটো কুচি দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষানো হলে রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আবারও একটু সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আবারও মশলাটা আমি কষে নিচ্ছি। যখন মশলার উপর এরকম তেল ভেসে উঠবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আমি আর একটু কষে নেব। আমি আপনাদের অন্তত একবার রান্না করে খেতে বলবো। আর একবার রান্না করে খেলে অবশ্যই বারবার এভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে খাবেন। সব মশলার মধ্যে আমি কিন্তু মাছের মাথাগুলো খুব ভালো করে কষে নিয়েছি। মশলার সাথে মাছের মাথা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডাল। গ্যাস ওভেনের আঁচটা এখন হাই হিটে আছে। এবার ডালটা বেশ কিছুক্ষণ আমি রান্না করব।
এই পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় ডালটা ঘন হয়ে গেছে, তাহলে ডালের মধ্যে একটু জল মিশিয়ে দেবেন। আর জলটা দিলে এই সময় অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। ডালটা যেহেতু আমি ঘেটে দেইনি, এই জন্য ঘন ঘন খুন্তি দিয়ে এভাবে নেড়ে দিতে হবে, তাহলে ডালটা আধ ভাঙা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাতে। চিনি দিলে খুব মিষ্টি হবে না, স্বাদটা কিন্তু বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আর দেখুন ডালটা কিন্তু আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি, এতে করে কিছু ডাল আধা ভাঙা হয়ে যাবে আর কিছু ডাল গোটা থাকবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে 4টে এলাচ আছে আর 2টো দারচিনি আছে 1 ইঞ্চি মতো, আর একটা লবঙ্গ দিয়ে আমি গরম মশলাটা বেটে নিয়েছি। ডালটা কিন্তু হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ডালটা যখন ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি, আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা ঝাল খেলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমরা ঝাল খাই না তাই এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না। এই সব উপকরণ দিয়ে অন্তত একবার ডালটা রান্না করে খেয়ে দেখুন। আমি ডালটা নামানোর পর কিছুটা ধনে পাতা দিয়ে দেব। ডালটা হয়ে গেছে, এবার ডালটা আমি গরম গরম পরিবেশন করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।